গুরু যেভাবে শিষ্যকে শিক্ষা দিয়ে যান ঠিক সেভাবেই যেন অনুব্রতর দাওয়াই গুড় বাতাসা ভুলতে পারছে না বোলপুরের সমর্থকেরা। ঠিক ভোটের দিন নকুলদানা এবং গুড় বাতাসা দিয়ে শরীর ঠান্ডা করছে তৃণমূল নেতা বাবু দাস এবং তার কর্মী সমর্থকেরা। বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর শহরে গোয়ালপাড়ার 163 নম্বর বুথ সংলগ্ন এলাকায় ভোটার এবং পথিকদের গুড় বাতাসা দিয়ে অনুব্রতর কথা মনে করিয়ে দিল তারই সমর্থকেরা। তৃণমূল নেতা বাবু দাস বলেন, এটাই নাকি গ্রামের রীতি। গোয়ালপাড়ায় ভোট এলে গুড় বাতাসা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আপনারা জানেন তো, এটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়া ঐতিহ্যবাহী গ্রাম। আপনারা গ্রামের রীতি রেওয়াজ জানেন তো, যে গ্রামে গ্রীষ্ম দিনে অতিথি এলে গুড় বাতাসা দেওয়া হয়। তো আজকে আমাদের ভোট চলছে, আমরা প্রত্যেকটা এলাকার মানুষকে নিমন্ত্রণ করেছি। তারা অতিথি রোদে গরমে আসছে, তাদেরকে গুড় বাতাসা দেওয়া হচ্ছে, নকুলদানা দেওয়া হচ্ছে, উন্নয়ন দেওয়া হচ্ছে। সেই উন্নয়ন নিচ্ছে আর ঝট 1 নম্বরে বোতাম টিপে অসিত মালকে ভোট দিচ্ছে। এই এছাড়াও অনুব্রত মণ্ডলকে গুরু এবং নিজেকে শিষ্য বলেই দাবি করছেন সমর্থকেরা। চড়াম চড়াম আর গুড় বাতাসার মতো শব্দগুলি ভাইরাল হয় অনুব্রত মণ্ডলের মুখ দিয়েই। এবার সেই মর্মেই তার অনুপস্থিতিতে গুরু অনুব্রতকে স্মরণ করেই তার দেওয়া শিক্ষা অনুযায়ী গুড় বাতাসা বিলি করে নজির সৃষ্টির চেষ্টা। এছাড়াও বিপুল ভোটে অসিত মাল জয়ী হবেন বলেই মনে করছেন বোলপুর লোকসভার তৃণমূলের কর্মী সমর্থকেরা। তিনি নেই, তিনি রাজনৈতিকভাবে বিরোধী পক্ষর শিকার। তেনাকে গায়ের জোরে জেলবন্দি করে রাখা হয়েছে। তিনি ফিরে আসবেন, তিনি নেই, কিন্তু তেনার শিষ্যরা তো রয়েছে, তেনার শিষ্যরা তো মরে যায়নি। অনুব্রত মণ্ডলে গোটা বীরভূম জেলা জুড়ে শিষ্য রয়েছে, যাদের ছবি অনুব্রত মণ্ডলের ছবি তাদের বুকে আছে। তাই অনুব্রত মণ্ডলের ট্র্যাডিশন গোটা বীরভূম জেলা জুড়ে চলবে। নির্বাচন আসবে যাবে, কলি থাকলেও কেষ্ট নেই। তবে অনুব্রত মণ্ডলের সৃষ্টি করা ট্রেন্ড যেন ভুলতে পারছে না বোলপুর। বোলপুর থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।